ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বেইজিং মনে করে যুদ্ধের ময়দানে নিজের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে তেহরান। বুধবার চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এই যুদ্ধে আন্তর্জাতিক মহলে ইরানের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুদ্ধবন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের পরিকল্পনা বর্তমানে তেহরান পর্যালোচনা করছে। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, তাড়াহুড়ো করে কোনো খারাপ চুক্তিতে সই করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আমেরিকার প্রস্তাবের পর্যালোচনা শেষ হলেই পাকিস্তানের মাধ্যমে মতামত জানাবে ইরান। তবে ইরানের অভ্যন্তরীণ মহলে এই প্রস্তাব নিয়ে বিভক্তি স্পষ্ট। বাঘাইয়ের এই ইতিবাচক সুরের কয়েক ঘন্টা আগেই অন্য এক ইরানি কর্মকর্তা প্রস্তাবটিকে কেবল আমেরিকানদের ইচ্ছার তালিকা বলে উড়িয়ে দিয়েছিলেন। এদিকে মঙ্গলবার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেছিলেন যুদ্ধ শেষ, কিন্তু বুধবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট সেই ধারণাকে পাল্টে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি পূর্ব নির্ধারিত শর্তে রাজি না হয় তবে বিধ্বংসী বোমা হামলা শুরু হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার হামলার মাত্রা এবং তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইউএস নেভির এসকর্ট অভিযান স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে পাকিস্তান সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। पूरी कोशिश थी कि उनको डायरेक्ट टॉक्स पे राजी करना, सीज फायर करवाना जो हुई। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বেইজিংয়ে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বেইজিং মনে করে যুদ্ধের ময়দানে নিজেদের সক্ষমতা ও শক্তি প্রমাণ করেছে তেহরান। এই যুদ্ধে আন্তর্জাতিক মহলে ইরানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। متفاوت از ایران قبل از جنگ هست و یک ارتقاء وضعیت بین‌المللی پیدا کرده। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চায়নার কাছে পারস্য উপসাগরের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বৈঠকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে দিয়েছেন যে এই যুদ্ধের সম্পূর্ণ অবসান এখন সময়ের দাবি। এদিকে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র টমি পিগট দাবি করেছেন, আমেরিকার অভিযানের কারণে ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এছাড়া তাড়াহুড়ো করে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো খারাপ চুক্তিতে সই করবেন না বলেও জানান তিনি। আমেরিকার প্রস্তাবকে চুক্তি বলতে নারাজ সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা জেনারেল মার্ক কিমিথ। তার মতে, এটি কেবল ওয়াশিংটনের একটি প্রস্তাব, যা ইরান প্রত্যাখ্যানও করতে পারে। অন্যদিকে তেহরান ভিত্তিক গবেষক আব্বাস আসলানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে। ইরান চায় আগে যুদ্ধ বন্ধ করতে এবং নৌ অবরোধ তুলে নিতে, আর পরমাণু ইস্যুকে আলোচনার দ্বিতীয় ধাপে রাখতে, কিন্তু আমেরিকা পরমাণু ইস্যুকেই অগ্রাধিকার দিচ্ছে। এদিকে তেহরানের রাজপথে হাজার হাজার মানুষ ক্ষমতাসীন সরকারের পক্ষে স্লোগান দেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মৃতিসৌধের চারপাশে সমবেত হওয়া এই জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। সমাবেশে অংশ নেওয়া সাধারণ ইরানিরা দেশের নেতৃত্বের প্রতি অটুট সমর্থনের কথা জানিয়েছেন। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।